হতে লাগে তখনই আমাদের সাইতামা উড়ে এসে কোলোসালের সামনে আসে এবং ওকে জাস্ট একটা ঘুষি মেরে এত বড় একটা কোলোসাল ম্যানকে মেরে ফেলে। তো বুঝতেই পারছো আমাদের সাইতামা কোন লেভেলের পাওয়ারফুল। সিরিয়াসলি ভাই, আমি এতদিন গোজোকে অনেক পাওয়ারফুল মনে করছি, বাট গোজোর সিরিজে গোজো বেস্ট, কারণ গোজোর মতো হ্যান্ডসাম আমি আজ পর্যন্ত কোনো ক্যারেক্টার দেখি নাই। তো সাইতামাকে আমরা একমাত্র একজনের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে গোকু, কারণ ড্রাগন বলের গোকুরও ঠিক এই টাইপ পাওয়ার আর কি। তো যাই হোক, ওর এত বেশি পাওয়ার যে কারণে ওর কোনো ফিলিংসই নেই, না খুশি না দুঃখ না ভয় না রাগ না প্রেম প্রীতি কিচ্ছু নেই, এমনকি ওর শরীরে একটা দাগ পর্যন্ত পড়ে না। তো যাই হোক, আগে যেমন একবার বলেছি সাইতামা তো পৃথিবীকে রক্ষা করে ঠিকই, কিন্তু কোনো নিউজ কাভারেজ বা কেউ জানেও না যে কে পৃথিবীকে রক্ষা করছে। তো এর জন্য সাইতামা খুবই একা এবং কোনো পপুলারিটি নেই, আর সাইতামা তার শহরে একা থাকে, আর বাকি সব মানুষ যারা ছিল তারা মূলত মনস্টারদের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। তো পরের দিন সকালে দেখতে পায় পাতাল থেকে কিছু মনস্টার উঠে এসেছে, আর ওই সব মনস্টারদের নাম ছিল হচ্ছে সাবটেরেনিয়ান্স। তো তাদের উপর আসার কারণটা হচ্ছে ওরা তো পাতালে থাকতো, কিন্তু ওদের জনসংখ্যা এত বেড়ে গিয়েছে যে ওরা আর পাতালে থাকতে পারছে না। তো এর জন্য ওরা মানুষের পৃথিবীতে চলে এসেছে থাকার জন্য, এবং ওরা পৃথিবীতে এসে পৃথিবীর প্রায় 70% মানুষকে শেষ করে দিয়েছে। আর এখানে একটা মজার কথা বলি, আমি যদিও কোনোভাবেই আমার ভিডিওতে ধর্ম বা মানবতা বেঁচে খাই না, কারণ ওটা আমার কন্টেন্ট না, আমার কন্টেন্ট হচ্ছে এন্টারটেইন করা, কিন্তু এইখানের যে কনসেপ্ট এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের একটা রেফারেন্সের সাথে মিলে যায়। সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের কাহিনী। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটা ইউটিউবে সার্চ দিতে পারো। ইয়াজুজ মাজুজ মানে এরকম একটা ব্যাপার, ওরা একটা পাহাড়ে আটকা রয়েছে এবং ওদের জনসংখ্যা যখন অনেক বেড়ে হয়ে যাবে ওরাও পৃথিবীতে আসবে এবং পৃথিবীর প্রায় 70% মানুষ শেষ করে দেবে। তো যাই হোক, আমরা আমাদের কাহিনীতে ফিরে যাই। তো সাইতামা যখন এটা শুনে যে পৃথিবীর 70% মানুষ অলরেডি শেষ, সে অনেক চমকে যায় এবং সেটাও বুঝতে পারে যে ওরা অনেক বেশি শক্তিশালী এবং ফাইনালি ওকে টক্কর দেওয়ার মতো কাউকে সে পেয়ে গিয়েছে। আর সাইতামা এটার প্রমাণও পায় যখন ওদের সাথে ফাইট করতে যায়, আর ফাইট করতে গিয়েও দুঃখের চেয়েও খুশি হয় যে ফাইনালি আমি আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়ে গিয়েছি। তো ওই সাধারণ সৈনিকদের মারার পরে ফাইনালি ওই সৈনিকদের যে রাজা সে সাইতামার সাথে লড়াই করতে আসে। তো বুঝতে পারছো এটা কত শক্তিশালী হবে, কিন্তু তখনই সাইতামার ঘুম ভেঙে যায়। তো এর মানে হচ্ছে সাইতামা এতক্ষণ স্বপ্নে দেখছিল, কিন্তু তখনই আমরা দেখি সত্যি সত্যি পাতাল থেকে কিছু মনস্টার বের হয়। কিন্তু ওরা এত দুর্বল ছিল যে ওদের রাজাকে আমাদের সাইতামা যখন একটা ঘুষি মারে তখনই ল্যাটাব্যাটা হয়ে মারা যায়, যেটা দেখে বাকি সব যে মনস্টার ছিল ওরা আত্মসমর্পণ করে পাতালের মাল পাতালেই ঢুকে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরই টিভি নিউজে দেখা যায় যে বিশাল এক মশার দল শহরের দিকে আসছিল, আর একটা মশা সাইতামার ঘরেও চলে আসে। আর সাইতামা যখন ওকে মারতে যায় মশার সাথে পেরে ওঠে না, শুধুমাত্র তালি বাজাতেই থাকে। আর এদিকে আমরা দেখি বাহিরে সেই মশার দল একটা লোকের সব রক্ত চুষে নেয়, আর তারপর সেই রক্তগুলো ওদের যে মেন রানী যেটা নাম হচ্ছে মসকিউটো গার্ল তাকে নিয়ে দেয়। তো এবং সে যত রক্ত পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং সেই মূলত এই সকল মশাকে কন্ট্রোল করে। আর তখন আমরা দেখি ওই মসকিউটো গার্লকে আটকানোর জন্য তার সামনে জেনোস নামে একটা সাইবর্গ আসে। সাইবর্গ মানে হচ্ছে মনে করো অর্ধেক মানুষ অর্ধেক মেশিন। আর এখানেও আমরা এটাই দেখতে পাই